হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। এর আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম এটা ঠিক সেখান থেকেই শুরু করছি। তো আমরা এখানে নালাগোলা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি বাসে উঠবো বলে, কিন্তু বাস যেতে দেরি হবে। তো আমরা বিকেল বিকেল বেরিয়েছি, তো সন্ধ্যার আগে যদি যেয়ে পৌঁছাই তাহলে খুব ভালো হয়। তবে আমাদের সন্ধে লেগে যাবে সেটা আমরা জানতাম, তবে যদি আমরা বাসে যাই তাহলে আমাদের অনেকটা রাত হয়ে যাবে। তো সেই জন্য বাবা বলল যে এখানে অটো আছে, তো আমরা অটোতেই চলে যাই। তো সেই মতো আমরা অটোতে উঠে পড়েছি। আর আমার ছেলের কাণ্ড দেখো, আমার বাবাকে কতবার করে বলেছি যে ওদেরকে চিপস কিনে দিও না, কিন্তু গাড়িতে উঠে চিপস খাবো করছিল, সেই জন্য ওদেরকে কিনেই দিয়েছে। আর দু ভাই বোন বসে বসে এখন চিপস খাচ্ছে। এদিকে দেখি আমাদের অটোর পিছনে একজন ভদ্রলোক, যিনি চোখে দেখতে পান না, তিনি অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছেন আর দাঁড়িয়ে সমানভাবে বলে যাচ্ছেন যে আমাকে একটু রাস্তা পার করে দাও। তবে একটা মানুষও এগিয়ে আসছে না। তো অনেকক্ষণ ধরে এটা দেখলাম, তারপর আমার ভাইকে বললাম তুই যা, ওনাকে একটু রাস্তাটা পার করে দিয়ে আয়। তবে এদিকে যে একটা লোকের হাত দেখতে পেলে, এই ভদ্রলোক, যে লোকটা চোখে দেখতে পান না, সেই লোকটার পিছনেই দাঁড়িয়েছিলেন, কিন্তু এতক্ষণ উনি যাচ্ছিলেন না। যখন ভাই গেল ওনাকে রাস্তা পার করে দিতে, তখন উনি এইখান থেকে আমার ভাইকে বলছে এদিকে নয় ওদিকে দাও, ওদিকে নয় সেদিকে দাও, মানে এখান থেকে দাঁড়িয়ে উনি খবরদারি করছে। তো সেটা আমার মোটেও ভালো লাগেনি। তো খানিকক্ষণ এই লোকটার কথাবার্তা আমি শুনলাম, তারপর মনে মনে ভাবলাম যে আজকাল মানুষের মানবতা কোথায় চলে গেছে, মানে মানবতা নামের একটা জিনিস যে আছে মানুষের মধ্যে, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। তারপর মনে হলো এই প্রসঙ্গে কথা না বলাই ভালো আর না শোনাই ভালো, মানে এইসব জিনিস থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবে, জীবনটা ততই সহজ হবে। এদিকে আমরা চলে এসেছি প্রায় পিসিবাড়ির কাছাকাছি। তবে এই যে নদীটা দেখতে পাচ্ছ যে আধা জল আধা শুকনো, তো সব জায়গায় নদীরই এই করুণ পরিস্থিতি। তো এখন এই সময়টাই চলছে নদীর। তো এই নদীটা আমাদের পার হতে হবে, মানে আমাদের ওখানে যেরকম একটা নদী ছিল সেম এখানেও এরকম একটা নদী। তো এই নদীটা পার হয়ে ওই পারে যেতে হবে। তো এখন আমরা সবাই নামছি। তবে এই নদীটা না খুব খাড়া, মানে আমাদের ওই নদীর থেকেও খাড়া। তো এখানে নামাটা খুব একটু ভয়ঙ্করজনক। তাই বাবা বলছিল তোর মাকে দেখিস, তোর মেয়েকে নিয়ে তো আসছে, দুজনে গড়িয়ে না পড়ে যায়। এই কথা শুনে ভাই আবার দাঁড়িয়ে পড়লো, আর আমিও এদিকে একটু দাঁড়িয়ে মাকে দেখছিলাম। তবে আমার মনে হয় না যে আমার মা গড়িয়ে পড়ে যাবে। একা থাকলে হয়তো পড়ে যেত, কিন্তু সঙ্গে যেহেতু ওনার সাথী আছে, তো এক্ষেত্রে তো পড়ার কোনো চান্সই নেই। তবে আমার ছেলেকে দেখো, ও কোনো কিছুতেই ভয় পায় না। তো সেই জন্য ভাই একটু ওকে বকে দিল যে তুই দৌড় কেন দিচ্ছিস, যদি পড়ে যাস গড়িয়ে। তো ও তো আরও রেগে গেল, মামা কেন ওইভাবে ওকে সরালো, কিন্তু সরিয়েছে ওর ভালোর জন্যই। যদি একটু স্লিপ কাটতো না তাহলে সোজা গড়িয়েই পড়ে যেত। তো এবার দেখো আমার মায়ের কাণ্ডটা, মানে ওনার ভয়ে আমরা পিছনে দাঁড়িয়ে আছি আর উনি ওনার নাতিনকে নিয়ে মানে দৌড়ে নামছে, ভাবা যায়। মানে আমাদের পিছনে দাঁড়িয়ে থাকাটাই বৃথা হলো। এত কিছুর মাঝেও একটা বড় পাওয়া হলো, আমরা সবাই মিলে একসাথে হয়ে যে বড় পিসি বাড়ি যেতে পারছি, এটাই আমাদের সৌভাগ্য। কারণ এরকম সৌভাগ্য আগে কখনোই হয়নি। হয়তো আমরা একা গিয়েছি, বিয়ের আগে আমরা দুই বোনে গিয়েছি, হয়তো ভাই একলা গেছে, না হলে কারো না কারোর সাথে গিয়েছি, আর বিয়ের পর তো হয়তো বরের সঙ্গেই গিয়েছি। তো বেশিরভাগ সময় আমরাই পিসি বাড়িতে যাওয়া আসা করতাম। আর মা খুব কমই যেত, কারণ মা যখন বাড়ি থাকতো তখন সংসারের চাপে বেরোতে পারতো না, আর এখন তো দূরে থাকে, এখন ওই জন্য আরও যেতে পারে না। তো সেই জন্য সবাই মিলে যে যেতে পারছি এটাই অনেক বড় পাওয়া আমার কাছে। যতই রাস্তাটা কম হয়ে বাড়ির কাছাকাছি এগিয়ে আসছি, ততই যেন মনের মধ্যে একটা তীব্র ভয় তাড়া করে বেড়াচ্ছে যে বাড়িতে গেলে সেই মানুষটাকে দেখতে পারবো না, যার উপলক্ষে আজকে তার বাড়িতে আমরা যাচ্ছি। এই রাস্তাগুলো না বড্ড চেনা, কারণ এই রাস্তা দিয়ে আমি বহুবার এসেছি আর গেছি। তবে মন বলছে এই ভয়টা যেন ভয়ই থাকে, সত্যি যেন না হয়। তো আমিও জানি যে এটা সত্যি, ভয় নয়, কিন্তু মনকে কিছুতেই যেন বোঝাতে পারছি না। তবে এই রাস্তাতে যতবার এসেছি একটা আনন্দর সঙ্গে এসেছি, আর একটা আনন্দর সঙ্গে গেছি, আর একটা ভাবনার সঙ্গে গেছি যে আবার আসব। কিন্তু এইবার যেন সবটাই উল্টো। আমি বুঝতে পারছি না যে আমার মন কিভাবে কাজ করছে। তো এখন পর্যন্তও আমরা সবাই ঠিকঠাক ছিলাম আর ঠিকঠাকভাবেই যাচ্ছি। তো খুবই কাছে চলে এসেছি বাড়ির, আর সবার মুখটা না আস্তে আস্তে কেন জানি না মলিন হয়ে যাচ্ছে। সেই আনন্দ জিনিসটা না কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে, হাসির পিছনে যেন একটা দুঃখ লুকিয়ে আছে এমন লাগে। অবশেষে বাড়ি এসে পৌঁছে গেছি, আর এসেই না মনটা নামতে চাইছে না গাড়ি থেকে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর যখন বোনটা আমার সামনে দিয়ে হেঁটে গেল, তখন আর নিজেকে না কিছুতেই আটকাতে পারিনি। তবে জানো, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি
আমি এক ফোঁটা চোখের জল ফেলবো না ওই বাড়িতে গেলে। তবে আমার ভাবনা শুধু ভাবনাতেই রইলো, বাস্তবে তো অন্য কিছুই হলো। সেখানে যেয়ে না কিছুতেই আর নিজেকে আটকাতে পারিনি। আর টমির দিকে তাকিয়ে না আরও বেশি কান্না পাচ্ছিল। ও যেন চোখ দিয়ে আমাদের বোঝাতে চাচ্ছিল যার জন্য এসেছো সে কিন্তু নেই। আর যে টমিকে দেখলে আর একজন দাঁড়িয়ে আছে এই যে রান্নাঘরের সামনে, এই দুটো পশু আমার পিসিকে যে কী ভালোবাসতো আর আমার পিসিও যে ওদের কী ভালোবাসতো সেটা আমি মোবাইলের মাধ্যমেই জানতে পেরেছি। কিভাবে? আমার কাছে যখন ভিডিও কল করতো তখন দেখতাম এই দুটো পাশে এসে দাঁড়িয়ে থাকতো। আর টমি তো সারাক্ষণ পিসির কাছেই থাকতো, রান্নাঘরে থাকলে সেখানেও বসে থাকতো। এটা আমি অনেক আগে থেকেই দেখে আসছি। তবে বাছুরটা নতুন, ও নতুন জন্ম নিয়েছে, তো ওকে আমি ভিডিও কলেই বেশি দেখেছি। তো এখন রাত হয়ে গেছে আর আসা মাত্রই একটু রেস্ট নিয়ে পিসা বলল বাবা নিজেরাই রান্না করে খাও। এই কথাটা না আমার পিসা কখনোই বলেনি। মানে ছোট থেকে যে ওই বাড়িতে আসা যাওয়া করছি আজ পর্যন্ত পিসার মুখে এই কথাটা আমি কোনোদিনও শুনিনি। তবে এইবার বিষয়টা একটু ভিন্ন, পিসা বলতে না চাইলেও বাধ্যতামূলক বলতে হয়েছে। কারণ কে আমাদের আদর যত্ন করবে আর কী বা রান্না করে খাওয়াবে, সেই মানুষটা তো নেই আমাদের মাঝে। তো এটা আমরা ভালো করেই বুঝতে পেরেছি। আর যদি সে থাকতো তাহলে এখন আমাকে এখানে বসতে হতো না। আর আমার পিসি কোনো দিনও আমাকে এখানে বসতে দিতও না যদি সে থাকতো। আর ছোট থেকেই তো আসা যাওয়া, বিয়ের পরেও যতবার এসেছি কোনো দিন একটা কাজের জন্য না আমার পিসি কখনোই বলেনি। ডাল তো মোটামুটি হয়েই গেছে, এখন ডালটা তো সোমবার দেবো। তো বনুকে বলেছি গামলা আনতে, ও গামলা ধুতে গেছে, নিয়ে আসবে। আর গরম সব জায়গায় একই রকম, খুবই গরম। গরমের কথা আর বলবো না। ডালটা নামাই, তারপর রান্নাবান্না করি, তারপর তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আমার রান্না তো মোটামুটি শেষ, শুধু ডালটা সোমবার দেবো আর হয়ে গেলে তারপর সকলকে খেতেও দেবো। আর এদিকে আমি পিসির জায়গায় বসে না নিজেকে পিসির মতোই লাগছিল। যাক সেসব কথা বাদ দিই। আর বিশেষ করে রান্না করতে এসেছি শুধুমাত্র আমার পিসার জন্য। এখানে মাও রান্না করতে পারতো আর মাও বলেছিল আমি করি, কিন্তু মাকে আমি করতে দেইনি, কারণ পিসা আমাকে রান্না করতে বলেছে তাই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।